দিনটা ছিল মকর সংক্রান্তি আর সকালটা ছিল খুবই সুন্দর একটা সকাল। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন আবার একটা ভিডিও। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এই মকর সংক্রান্তির দিনে আজকে আমাদের গ্রামে একটা অনুষ্ঠান আছে, আর যার জন্যই আজকে তোমাদের এই ভিডিওটা। আর আমার গাছে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটে গেছে, কত রঙের, কত রকমের, কত ধরনের ফুল ফুটেছে। সব থেকে ভালো লেগেছে আমার এই সাদা চন্দ্রমল্লিকাগুলো। তোমাদের কোন ফুলগুলো ভালো লাগছে তোমরা আমাকে কমেন্টস করে জানিও কিন্তু। তো চলো আজকে আমাদের অনুষ্ঠানে তোমাদের নিয়ে যাই। দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি। বিকেলবেলা, এটা বিকেলবেলায় হচ্ছিল, 2-3 দিন ধরে আমাদের এখানে এটা হয়। মকর সংক্রান্তি উপলক্ষে আমাদের গ্রামের এইটা অনুষ্ঠান। এই কাছে পিঠে কোথাওই হয় না, শুধু এখানেই হয়। তো এর আগের দিন আমি তোমাদের বাপের বাড়িতে জমি দেখিয়েছিলাম, দেখো এবার আমাদের শ্বশুর বাড়িতে দেখো, শ্বশুর বাড়ির শ্বশুরের যে জমি, এই যে পাশ দিয়ে দিয়ে যাচ্ছি না, আলুর গাছ হয়ে আছে, এটা পুরো আমার শ্বশুরের জমি। এখান থেকে যতদূর চোখ যাচ্ছে প্রায় পরপর 2-3টে জমি আমার শ্বশুরের, কিছুটা ফাঁকা রয়েছে আর কিছুটা সবজি চাষ হয়েছে। এই দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি। বিকালের দিকে ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে, সেই জন্য একদম সোয়েটার, চাদর, টুপি পরে নিয়েছি সবাই মিলে। কোথায় যাচ্ছি দেখাবো, অবশ্যই দেখাবো, একটু তো ধৈর্য ধরো। পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। এবং দুদিনের এটা ভিডিও একসাথে করা আছে, কারণ 2 দিন ধরে অনুষ্ঠানটা। দেখো মাঠের মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি, মাঠগুলো কী হারে ফেটে গেছে, যেতে যেতে খুব ভয়ও করছিল, এতটা মানে মাঝখানে গর্ত, মনে হচ্ছে যদি কোথাও সাপ বেরিয়ে পড়ে। মাঠেতে সাপ বেরিয়ে পড়াটা তো খুবই স্বাভাবিক। যাই হোক চলো, ওই দেখো অত ওই দূরে আমাদের যেতে হবে। আমরা সবাই বেরিয়ে পড়েছি, পা পা করে এগিয়ে চলেছি, আর তোমাদেরকেও সাথে নিয়ে চলেছি সেই জায়গায়। দেখো সামনে একটা না সবুজ চটের মতো জায়গা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এটা কি বলো তো, এখানে না নতুন এই পরে যে সিজনের ধানটা উঠবে সেই ধানটা বপন করা হয়েছে। অর্থাৎ এখানে ছোট ছোট ধানের চারা গাছ তৈরি করা হয়েছে। এইগুলো যখন পরে আবার জমি চাষ করে সেখানে এই চারাগুলো পুঁতে দেওয়া হবে, তারপর নতুন ধান গাছ তৈরি হবে। এই দেখো কাছ থেকে তোমাদের দেখায়, দূর থেকে যতটা ঘন লাগছিল, কাছে আসার পর দেখো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। মনে হচ্ছে না যে হালকা, কিন্তু দূর থেকে যদি দেখো এটা পুরো ঘন সবুজ লাগবে। তো চলো মাঠের মাঝখান দিয়ে সবুজ ধানের চারার পাশ দিয়ে আমরা এগিয়ে যাই আমাদের লক্ষ্যে। লক্ষ্যটা হচ্ছে আমাদের সেই জায়গা যেখানে আমাদের অনুষ্ঠান হচ্ছে। তো চলো আমরা এসেই গেছি, আর একটু অপেক্ষা করো। এই দেখো আমরা পৌঁছে গেছি। কত বাইক দেখছো, গাড়ি, বাইক, বেশিরভাগ মানুষ পথে হেঁটেই এসেছে। যত আশেপাশে লোকজন আছে পুরো ভর্তি। জায়গাটা কিন্তু নতুন কিছু না, জায়গাটা সেই মাঠই। একটা মাঠের মাঝখানে একটা খেলা হচ্ছে। খেলাটা হচ্ছে মকর সংক্রান্তির যে স্পেশাল খেলা, যেটা ফেভারিট খেলা, সেটা হচ্ছে ঘুড়ি খেলা। তোমরা এমনি বাড়িতে অনেকে ঘুড়ি খেলতে দেখেছো, ঘুড়ি ওড়াতে দেখেছো, কিন্তু আমাদের এখানে কি হয়, 2টো গ্রাম নিয়ে ঘুড়ি খেলার কম্পিটিশান হয়, এবং সেটা 3 দিন ধরে চলতে থাকে। সেটাই হচ্ছিল, এবং সেটাতে শুধু খেলা হয় না, এখানে প্রচুর পরিমাণে খাবারের দোকান বসে। দেখো পুরো মেলার মতো হয়। আমরা সবাই, সারা গ্রামের লোক সেখানে যাই, ঘুড়ি খেলা একটু দেখি, ঘুড়ি কাটাকাটি একটু দেখি। বেশিরভাগ তো সবাই খেতেই যায়। দেখো আকাশে জানি না তোমরা কতটা ঘুড়ি দেখতে পাবে, অনেক দূরে ঘুড়িগুলো উঠে পড়েছে, সেই জন্য হয়তো সবটা দেখা যাচ্ছে না। তবুও আমি তোমাদেরকে অনেকটা চেষ্টা করে দেখানোর চেষ্টা করেছি, তোমরা একটু দেখে নাও। তো 3 দিন ধরে হচ্ছিল। প্রথম দিন গিয়ে দেখো আমরা, এটা হচ্ছে প্রথম দিনের দৃশ্য। কত লোক জমেছে দেখো। বেশি কত বেলুন কিনেছে ছোট ছোট বাচ্চারা, তারা আর কি খাবে। তো তারাও তো সেখানে গেছে, তাদের জন্য প্রত্যেকের বাবা মা সবাইকে একটা করে বেলুন কিনে দিয়েছে। আকাশে এরকম লাল লাল বেলুন উড়ছে, খোলা মাঠ, মাঝখানে দেখো হলুদ রঙের একটা সর্ষে ক্ষেত, মানে খুব সুন্দর লাগছিল বিকালটা। পরের দিন আবার আমরা গেছিলাম, আর এই দেখো চলে এসেছি বেলুনের দোকানে। মেয়ে তো বেলুন নেবে বলে আবদার করেছে, সবার হাতে হাতে একটা করে বেলুন দেখেছে, তো ওরও একটা বেলুন চাই। তো কোন বেলুনটা ওর পছন্দ, ইয়েলো কালারের একটা বেলুন ও পছন্দ করেছে, যেটা ওকে কিনে দেওয়া হয়েছে। এই দেখো আকাশে অনেক বেলুন উঠছে, বেলুনগুলো গ্যাস বেলুন ছিল, সেই জন্য আকাশে উড়ছিল, হাত থেকে যাই ছাড়া পেয়ে গেছে, আকাশে উড়ে চলে গেছে বেলুনগুলো। বেশ ভালোই লাগছিল। তোমাদের কেমন লাগছে জানাবে কিন্তু।
দেখতে পাচ্ছ কত লোক জমেছে, অনেকে বাইরে থেকেও এসেছে, অনেকে গেস্ট এসেছে, অনেকে আমাদের গ্রামের লোক। দুটো গ্রাম মিলিয়ে এই কম্পিটিশনটা হয়। প্রত্যেক বছরই আমাদের গ্রামই জেতে প্রত্যেক বছর। আর এই দেখো আমার বড় মেয়ে গেছে বেলুন কিনতে, ও এখনো পর্যন্ত ওর বেলুন নেবে। তো যাই হোক চলে এলো, নেয়নি, বলেছিল একটা নেব। তোর বাবা ওকে বলল না এখন আর বেলুন নিতে হবে না, কারণ বেলুনটা কিনে নিয়ে গেলে শেষমেশ ওই ছোটো বোনই ওর ব্যবহার করবে, তার থেকে তুই কিছু একটা খা। তো সেই ভেবে আমরা একটু এগিয়ে গেলাম একটা দেখো ফাস্ট ফুডের দোকানে। কিন্তু মেয়ের অর্ডার হচ্ছে চিকেন পকোড়া, যেটা পাওয়া গেল না, শেষ হয়ে গেছে। চাউমিনও শেষ হয়ে গেছে, শুধু রোল রাখা ছিল, কিন্তু মেয়ে তো এগ রোল খাবে না। তো ফিরে এলাম সেখান থেকে, কি করব? মেয়ে যদি নাই খায় আমরা আর ওখানে কি খাবো বলো? কারণ আমাদের তো এগরোল খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু মেয়ে এখনও কিন্তু কিছু পেলো না, সেহেতু আমরাও আর কিছু খাইনি। কিছুক্ষণ পর আবার পেয়ে গেছি, মেয়ে হাফ প্লেট চাউমিন খেয়েছে আর আমরা একটা করে রোল খেয়েছি। বেশ ভালোই লাগছিল। দেখো কত বাজনা বাজছে, আমাদের গ্রামের তরফ থেকে একটা বাজনা করা হয়েছে, এই যে সামনে বাজনাটা দেখছো, এই বাজনাটা। আর আরেকটা যে গ্রামের খেলা হচ্ছে তারাও একটা বাজনা করেছে। মানে যত আনন্দ প্রকাশ এই বাজনার মাধ্যম দিয়েই প্রকাশ পাবে। যখনই একটা করে ঘুড়ি কাটবে তখনই সেই দল বাজনা বাজিয়ে নেচে উঠবে, এটাই হচ্ছে রীতি। তো আমরা একটু বাজনার কাছে এগিয়ে গেলাম বাজনাটা তুলবো বলে। বাজনার আওয়াজটা আমার মেয়ে খুব পছন্দ করে, গান বাজনা। তো ছোট মেয়ে সেখানে দাঁড়িয়ে দেখো বাজনাগুলো দেখছিল। তোমাদেরকেও আমি বাজনার আওয়াজটা অবশ্যই শোনাবো, তোমরা একটু শোনো, তোমাদেরও হয়তো ভালো লাগবে। সবাই প্লিজ আমাকে কিন্তু কমেন্টস করবে, কমেন্টস করলে আমারও ভালো লাগবে। দেখো প্রথম দিনের বাজনার আওয়াজ তো তোমরা শুনতেই পেয়েছো, পরের দিনই এই বাজনারা এত সুন্দর ড্রেস আপ করবে। একটু ভিডিওটায় ধৈর্য ধরে থাকো, আমি দেখাবো, অবশ্যই তোমাদের দেখাবো। পরের দিনের ভিডিওটাও এর সাথেই আমি অ্যাড করে রেখেছি। আর এই দেখো সবাই দাঁড়িয়ে আছে ঘুড়ি কখন কাটবে, অপোনেন্ট দলের ঘুড়ি কখন কাটা হবে, সবাই আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করে বসে আছে। আর দেখো দূরে একজন লাটাই ধরে দাঁড়িয়ে আছে, লাটাইগুলোর যদি সাইজ তোমরা হাতে চোখের সামনে দেখতে পেতে তোমরা বুঝতে পারতে ঠিক খেলাটা কত কী ধরনের হয়। এই দেখো একজন দেখো লাটাই ধরে এইভাবে পিছিয়ে পিছিয়ে আসছে, লাটায় ঘুড়ির মধ্যে প্যাঁচ দিয়ে ফেলেছে, একটা ঘুড়িকে কাটবে বলে রেডি হয়ে গেছে। যখনই কাটা হচ্ছে তখনই সবাই এত উল্লাস করে উঠছে, নেচে উঠছে, খুবই ভালো লাগছে। আর এই আনন্দ গুলো দেখার জন্যই আমরা ওখানে গিয়েছিলাম, যে কেমন হচ্ছে নিজের গ্রামের ঘুড়ি নিজের গ্রামের লোকজন জিতছে না পাশের গ্রামের লোক জিতছে, কি হচ্ছে না হচ্ছে। বেশ একটা দুদিন একটা মুহূর্ত বেশ সুন্দর কাটিয়ে এলাম। তো দেখো কত সুন্দর, পুরো মাঠের মাঝখানে এটা হচ্ছিল। ওদের কখন ভরসা নেই, আবার কখন কি কাজ করে বসে থাকবে। আর এইদিকে দেখো কি অবস্থা, আমরা একটা মাতালের অবস্থা দেখো, এতটা পরিমাণে ড্রিঙ্ক করেছে মানে ঠিকমতো দাঁড়াতে পারছে না। তাকেও আমি ক্যামেরাবন্দি করেছি, সব রকমই মানে দেখানোর চেষ্টা করেছি তোমাদের। জানি না কতটা মানে ঠিক ঠিক করেছি, এটা দেখানো ঠিক হয়েছে কিনা, তাহলেও দেখানোর চেষ্টা করেছি। তো দেখো চারিদিক দেখো পরিবেশটা কত সুন্দর, সবাই কত মানে মজা করছে। এখানে যেহেতু ঘুড়ি একদম কাটা হচ্ছে, এখানে বেশি পুরুষ মানুষদের ভিড়, একটু দূরের দিকে মহিলারা রয়েছে। যেহেতু আমার হাজব্যান্ড আমার সাথে আছে সেহেতু আমি একটু এখানে কাছে আসতে পেরেছি, যদি আমার হাজব্যান্ড না থাকতো আমি এতটা ভিতরে আসতাম না। আমি মেনলি আমি আরও ভিডিও করব বলে এসেছিলাম, না হলে আমার আসার কোনো ইচ্ছা ছিল না এত দূরে, কারণ ঘুড়ির ব্যাপারটা আমি ঠিক এত বুঝি না। চলো তোমাদের এবার আমি লাটাইগুলো একটু দেখাই। দেখো সারি সারি লাটাইগুলো রাখা আছে, বুঝতে পারছো ঠিক সাইজগুলো কত বড়? জানি না তোমরা ঠিক বুঝতে পারছো কিনা। প্রত্যেক বছর কিন্তু আমাদের গ্রামই জেতে, এখনো পর্যন্ত মানে এরকম হয়নি যে আমাদের গ্রাম জেতেনি।
তো গ্রামের এই খেলাটার শেষে কি হয়, যেদিনকে ফাইনাল থাকে সেই ফাইনালের শেষে কি হয়, আমাদের গ্রামে মানে বাজনাটা পুরো গ্রামে বাড়ি বাড়ি ঘুরতে থাকে, এবং যারা যারা এই ঘড়ির লাঠা এটা তৈরি করার জন্য মানে যুক্ত থাকে তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে মানে এই বাজনাতে নাচা হয়। যেহেতু তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে এই ঘুড়ির খেলার জেতাটা। কত দিন ধরে আজকে এই যে ফাইনাল মানে ঘুড়িটা তৈরি করা। যাই হোক, ঘুড়ি খেলা দেখে এবার আমরা চলে গেছি খাবারের দোকানে, যেখানে আমরা অর্ডার দিয়েছিলাম দুটো রোল। আমি আর আমার হাজব্যান্ডের জন্য এগ রোল অর্ডার দিয়েছিলাম, আর আমার মেয়ে খেয়েছিল হাফ প্লেট চাউমিন। যেহেতু সন্ধেবেলা বেশি খেলে হবে না, ডিনারটাও করতে হবে, সেই জন্য খুব একটা বেশি চাপাচাপি করে খাওয়া দাওয়া করিনি। দেখো রোলটা তৈরি করছিল, গরম গরম রোল, আর এই দেখো আমার মেয়ে হাফ প্লেট চাউমিন খাচ্ছে। ওকে ফুল প্লেট দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সন্ধে হয়ে গিয়েছিল, তো তো ওই জন্য হাফ প্লেটই দেওয়া হলো, কারণ রাতে ডিনারটাও আবার করতে হবে। তো দেখো ছোট মেয়েও সাথে একটু খাচ্ছে। সব কিছু দেখে টেকে আমরা সন্ধ্যাবেলা বাড়ি ফিরছিলাম, দেখো প্রায় অন্ধকার হয়ে গেছিলো। আর ছোট মেয়ে করেছে কি, বাবার কাঁধে পিঠে চেপেছে, পিঠে চেপে যাবে, দেখো কত গাড়ি টাড়ি যাচ্ছে, সবাই প্রায় প্রায় গিয়েছিল দেখতে। ফিরতে ফিরতে অনেকটা অন্ধকার হয়ে গিয়েছিল। ঘুড়ি তো নেমে গেছে আকাশ থেকে, কিন্তু যেহেতু খাবারের দোকান ছিল, সবাই খাওয়া দাওয়া করছিল, সেই জন্য একটু সন্ধে হয়ে গেছিলো। দেখো দূরে যে লাইটগুলো দেখতে পাচ্ছ, ঠিক আমরা ওই জায়গাটায় গিয়েছিলাম। ওখান থেকে মাঠে মাঠে মেন রোড ধরে বাড়ি ফিরছি। দেখা হচ্ছে পরের দিন আবার। দেখো পরের দিনের দেখেছো কত সুন্দর বাজনা, যারা বাজাচ্ছে ড্রেস পরেছে। আজকে হচ্ছে ফাইনাল ঘুড়ি খেলার, তো আজকেই ডিসিশন হয়ে যাবে কারা উইনার আর কারা হেরে গেছে। এটা যাই হোক আজকেই ডিসিশন হয়ে যাবে। যদিও আমরা সবাই জানি যে উইনার হচ্ছে আমাদের গ্রামই, সেটা প্রত্যেক বছর হয়ে আসছে, এখনও একটা বছরও হয়নি যে আমাদের গ্রাম হেরে গেছে। তবু যেহেতু খেলায় হার জিত আছে, বলা যায় না কখন কি হয়। তো চলো দেখতে থাকো আজকে কি কি হচ্ছে। আর এদিকে দেখো সূর্যটাকে হঠাৎ আমরা বসেছিলাম, হ্যাঁ আমরা গিয়ে ওখানে কিছুক্ষণ বসেছিলাম, দেখছি বেশ সুন্দর লাল হয়ে অনেকটা বড় সূর্য এবার ডুবতে বসেছে। তো যেমনি সুন্দর লাগছে তোমাদের জন্য আমি ক্লিপ তুলে নিলাম। যেটাই আমার চোখে ভালো লাগে আমি তোমাদের জন্য সেটা সামনে আনার চেষ্টা করি, জানি না তোমাদের কেমন লাগে। এই দেখো আমরা সবাই বসে আছি। আমার হাজব্যান্ড কিছুক্ষণ পর গিয়ে আমাদের জন্য পাঁপড় ভাজা কিনে নিয়ে এলো। বসে পাঁপড় ভাজা খেতে খেতে অনেক গল্প, আর এই ঘুড়ি খেলা একটু দেখছি, আর মানুষজন যারা যাতায়াত করছে তাদেরকেও দেখছি। বেশ ভালো লাগছিল, সবাই এসেছিল মোটামুটি। দেখো ঘুড়ি আকাশে অনেকগুলো উঠে গেছে, হ্যাঁ সবগুলো দেখা যাচ্ছে না, দূরেও অনেকগুলো রয়েছে, অনেকটা দূরে, যার জন্য ক্যামেরায় বন্দি করা সম্ভব হচ্ছে না। যেটুকুনি দেখা যাচ্ছে সেটুকুনি তোমরা চাইলে দেখতে পারো, একটু ভালো করে দেখার চেষ্টা করো। অনেকগুলোই ঘুড়ি উঠেছিল এবং ঘুড়িগুলোর সাইজও বেশ বড়। এই দেখো মেয়েকে একটা বেলুন কিনে দেওয়া হয়েছে, সাথে একটা পাঁপড় ভাজা। পাঁপড়টা মেয়ে খাচ্ছিল, আর বেলুনটা কোমরে বেঁধে দেওয়া হয়েছিল, কারণ এটা গ্যাস বেলুন, হাত থেকে ছাড়া পেলেই ওপরে উঠে চলে যাবে, তখন তো মেয়ে কান্নাকাটি করবে, তার জন্য এরকম ব্যবস্থা করা হয়েছে। আর দেখো সবাই প্রায় প্রায় বেলুন কিনেছে। আকাশে লাল বেলুনটা কত সুন্দর দেখতে লাগছে না? খুব সুন্দর, দেখার ওপর মানুষের সৌন্দর্য নির্ভর করে, যে যেরকমভাবে দেখতে পারবে তার কাছে ততটাই সব কিছু সুন্দর লাগবে। আমার কাছে তো এইটুকুনি জিনিসই অনেকটা সুন্দর লাগছিল। দেখো দূরে সূর্যটার দিকে একবার তাকিয়ে দেখো, আর সামনে যে বেলুনগুলো লাগছে, ঠিক দেখো একটা ভিউ, যেন মনে হচ্ছে যেন একটা সুন্দর কোনো আঁকা দৃশ্য, না কে মনে হচ্ছে কেউ যেন এঁকে দিয়েছে।
কিন্তু কোনো আঁকা নয়, এটা হচ্ছে একদম প্রাকৃতিক দৃশ্য। সূর্যটাকে দেখো কত সুন্দর লাগছে, ক্যামেরাতে যতটা না লাল লাগছে চোখে খালি চোখে দেখলে আরও বেশি লাল লাগতো। কারণ যেহেতু আমি খালি চোখে দেখেছি তাই আমি এই কথাটা তোমাদের বোঝাতে পারছি। চলো এবার সন্ধে হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তো আমরা চলে এসেছি ফুচকা খেতে। আগের দিন তো আমরা এগরোল চাউমিন খেয়েছি, আজকে আর খাবো না, আজকে বৃহস্পতিবার ছিল, সেই জন্য আমরা ফুচকা খেয়েই বাড়ি চলে যাব। কুড়ি টাকা করে 3 জায়গা, 20 টাকা কত হবে? 14 টাকা। শুধু ফুচকা খেয়ে তো মন ভরলো না, সাথে আজ অনেক দিন পর বারো ভাজা খেলাম। বারো ভাজা তোমরা আগে অনেক খেয়েছো, এখন অনেক দিন পর দেখলাম, দেখে খেলাম। দেখো এবার আমরা মাঠ ধরে বাড়ি যাচ্ছি, দেখতেই পাচ্ছ চারিদিক কত অন্ধকার হয়ে গেছে, প্রায় সন্ধে হয়ে গেছে। সন্ধ্যের মধ্যেও দেখো যখন মেয়ে যেন সামনে হেঁটে যাচ্ছে, আমি ক্যামেরা বন্দি করেছি, এটাই যেন কত সুন্দর লাগছে না রাস্তাটা, মনে হচ্ছে একটা কোন অজানা দেশে আমরা চলেছি, কোথায় যাচ্ছি নিজেরাও জানি না, কোন একটা অজানা দেশে আমরা হেঁটে চলেছি। যাই হোক, অনেক বড় বড় কথা তোমাদের বলে দিলাম, অনেক কিছু। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিও শেষেও একটা কিছু আছে, দেখো তোমরা দেখতে থাকো। ওই